সবগুলো সিনেমার জন্য আমার শুভকামনা। কারণ কি, এখানে সবগুলো সিনেমা যখন মানুষ এক্সপিরিয়েন্স করে, আমি এর আগেও বলেছি যে প্রত্যেকটা সিনেমা ডিফারেন্ট জনরার, এটা তো সবচেয়ে প্লাস। একটা দেখে আরেকটা দেখলে যে বোর ফিল করবে, বা একটা গল্প দেখলে আরেকটা গল্প থেকে তারা কিছু নিতে পারবে না বা তারা কিছু রিসিভ করবে না, তা কিন্তু না। তো আমার সকল যারা ভাই ব্রাদার সিনেমা নিয়ে আসছে তাদের সবাইকে আমি শুভকামনা জানাই এবং উইশ করি প্রত্যেকটা সিনেমা ওয়ার্ক করাটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব দরকারি। হ্যাঁ, তারপরেও কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে যায়, কিন্তু ওই বিষয়ে আমি বেশি মনস্থির করতে চাই না। আমি স্থির করতে চাই যে এই যে আমি একটা ভ্যাকেন্সি দেখেছি, আমি ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে 2023-তে যখন সুড়ঙ্গ রিলিজ হয়, প্রিয়তমা রিলিজ হয় এবং আরও অনেকগুলো প্রহেলিকা রিলিজ হয়, সেখানে যে আমেজ ছিল, দেন তুফানের সময় একটা আমেজ ছিল, এবং তারপর কোথায় যেন আমরা হারিয়ে গেলাম। আমাদের যে মুখের হাসি বা আমরা যে একত্রিত হয়ে কোনো একটা ইভেন্টে জয়েন করব, এরকম অনেক সংজ্ঞা কাজ করছিল। এই যে আবার এর মাঝখানে অনেকগুলো ছবি কিন্তু এসেছে, কিন্তু এবারের ঈদটা টোটালি আমি আলাদা মনে হচ্ছে, যে আমেজটা আলাদা। এই এত জনস্রোত, এত মানুষ এক্সপিরিয়েন্স করতে আসছে মুভি, সিনেমা হলে। সো এটা তো আমার কাছে মনে হয় যে এটা তারাও সাধুবাদ, মানে তারাও অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে, যারা দেখতে আসছে তাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে সিনেমা এক্সপিরিয়েন্স করতে হয়। আমার কাছে মনে হয় যে এটাই তো সুদিন এখানেই আমি দেখতে পাই।